বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের মতো আজকেও আমি একটি ইংরেজি প্রতিবেদন পড়ব এবং সেই প্রতিবেদন থেকে আমরা বাছাইকৃত বেশ কিছু শব্দ আছে, সেই শব্দগুলোর অর্থ, শব্দগুলোর সিনোনিমস এবং শব্দগুলোর প্রয়োগ আমরা দেখব। আর এই প্রতিবেদনটাও বোঝার চেষ্টা করব। ঠিক আছে, প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেদনটা এসেছে দ্য ডেইলি স্টারে, লিখেছেন সেলিম জাহান। তো প্রতিবেদনটা হচ্ছে হোয়াট দ্য ডেমোক্রেসি ইন্ডেক্স টেলস আস অ্যাবাউট বাংলাদেশ। রিসেন্টলি ডেমোক্রেসি ইন্ডেক্স প্রকাশ পেয়েছে এবং সেই ডেমোক্রেসি ইন্ডেক্সে বাংলাদেশের পজিশন আছে 100তম মতো। তো এই অবস্থানটা আসলে কি কি বিষয় ইন্ডিকেট করে? শুধুমাত্র কি ডেমোক্রেসি ইন্ডেক্সটা থাকাই একটা দেশের জন্য গুরুত্বপূর্ণ, নাকি কিছু কিছু দেশ আছে যাদের ডেমোক্রেসি ইন্ডেক্সের দিকে একটু নিচে কিন্তু লিভিং কন্ডিশন খুব ভালো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স খুব ভালো? তো আসলে এই ব্যাপারটা নিয়ে অ্যানালাইসিস করে প্রতিবেদনটা লিখেছেন। বাংলাদেশের অবস্থানটা কি, কিভাবে উত্তরণ করা যায়, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আর কি। তো আমি প্রতিদিনের মতো প্রথম 4-5টা শব্দ শিখে আসি, এরপরে মূল প্রতিবেদনে আসবো, প্রতিবেদনটা পড়বো, আবার শব্দ শিখবো, এভাবে করে শব্দ শিখবো, প্রতিবেদনও পড়বো। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম শব্দ আছে স্টিপ। স্টিপ বলতে আমরা কোন একটা খাড়া স্লোপ বা ঢাল বুঝি না, এই ব্যাপারটাকে কিন্তু স্টিপ বোঝায়। যেমন মনে করেন পাহাড়ের একটা খাড়া ঢাল, এটাকে স্টিপ বলে। এই যে এখানে স্টিপের জন্য যে শার্প ফর স্লোপ, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু এখানে ইউজ করেছে সিনোনিমস হিসেবে। তো আবার স্টিপ মাঝে মাঝে অতিরিক্ত, প্রবল বুঝায়। ঠিক আছে, এটাও ইন্ডিকেট করে সামথিং দ্যাট রাইজেস অর ফলস শার্পলি। শেয়ার বাজারের দাম খুব শার্পলি বেড়ে গেছে, খুব শার্পলি ফল করছে, সেই ক্ষেত্রেও কিন্তু স্টিপ ব্যবহার করা হবে। ঠিক আছে, এর সিনোনিমস হতে পারে অ্যাব্রাপ্ট, ঠিক আছে, তারপর হতে পারে ড্রাস্টিক, এক্সেসিভ, ঠিক আছে, আনরিজনেবল, শেয়ার। তো এই ব্যাপারগুলো হচ্ছে কি স্টিপস এর সিনোনিমস। আচ্ছা, প্রিসিপিটাস। আচ্ছা, এরপর আসি ইনসাইটফুল। ইনসাইটফুল মানে কি অন্তর্দৃষ্টিপূর্ণ, যে আসলে গভীরভাবে কোনো একটা ব্যাপারকে ডিপ আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, সেটা হচ্ছে ইনসাইটফুল। পার্সপেক্টিভ, ডিজার্নিং, অস্টিউট, ইন্টেলিজেন্ট, প্রোফাউন্ড, ওয়াইস, এগুলো হচ্ছে ইনসাইটফুল এর সিনোনিমস। এরপরে আসি কম্পোজিট। কম্পোজিট শব্দের অর্থ কি আমরা জানি, কম্পোজিট মানে হচ্ছে কোনো একটা জিনিসের মিশ্রণ, ঠিক আছে, সংকর, ঠিক আছে, এই ব্যাপারটা বোঝায়। মিক্সড, কম্বাইন্ড, ব্লেন্ডেড, কম্পাউন্ডেড, হাইব্রিড, ঠিক আছে, এই ব্যাপারগুলো হচ্ছে কম্পোজিট। এবার আসি লনজিভিটি। লনজিভিটি বলতে বোঝায় দীর্ঘায়ু, কোনো একটা জিনিসের স্থায়িত্ব বোঝায়, দীর্ঘায়িত্বতা বোঝায়, ঠিক আছে, দীর্ঘায়ু বা দীর্ঘস্থায়িত্বতা, ঠিক আছে। ডিউরেবিলিটি বা এন্ডিউরেন্স, লাইফ স্প্যান, তারপর হচ্ছে পার্মানেন্স, পার্মানেন্ট থেকে পার্মানেন্স আসছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে লংজিভিটির সিনোনিমস। এরপর আসি ইমপ্লাইং। ইমপ্লাইং মানে হচ্ছে কোন একটা ব্যাপারে ইঙ্গিত দান করি না, হিন্ট দেই, এই যে হিন্টিং, ঠিক আছে, বা ইন্ডিকেটিং। তো এগুলো হচ্ছে ইমপ্লাইং এর সিনোনিমস, পরোক্ষভাবে কোন একটা ব্যাপারকে বোঝানো, সাজেস্টিং, ঠিক আছে। তারপরে ইনসিনুয়েটিং, অ্যালিউডিং, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে এটা সিনোনিমস। এবার আসি ইন্ট্রিনজিক্যালি। ইন্ট্রিনজিক্যালি মানে কি ট্রিনজিক, ঠিক আছে, মানে এটা হচ্ছে ইন্ট্রিনজিক মানে হচ্ছে অন্তর্নিহিতভাবে, স্বভাবগতভাবে, প্রকৃতিগতভাবে, ঠিক আছে। রিলেটিং টু দ্য এসেনশিয়াল নেচার অর ইনহেরেন্ট কোয়ালিটি অফ সামথিং, যেটা মানে প্রকৃতিগতভাবে তার ভিতরে জন্ম, ঠিক আছে, এই ব্যাপারটা ইনহেরেন্টলি, এসেনশিয়ালি, ফান্ডামেন্টালি, ন্যাচারালি, এটা হচ্ছে ইন্ট্রিনজিক্যালি সিনোনিমস। এবার আমরা মূল প্রতিবেদনে যাই, এরপরে আমরা আবার ফিরে আসবো। ঠিক আছে, দ্য ডেমোক্রেসি ইন্ডেক্স বাই দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট ইজ আউট। ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট একটা মানে ইন্ডেক্স প্রকাশ করেছে, সেটা হচ্ছে কি দ্য ডেমোক্রেসি ইন্ডেক্স, গণতন্ত্র সূচক আর কি। এটা প্রকাশ করেছে আউট অফ 167 কান্ট্রিজ, 167টা দেশের মধ্যে, যার মধ্যে 165টা দেশ আর 2টা আসলে অঞ্চল। এই দেশগুলোর মধ্যে বাংলাদেশ নাও র্যাঙ্কস 100th। বাংলাদেশ এর র্যাঙ্কিং আছে 100তম, মানে বাংলাদেশ 100তম অবস্থানে আছে। ক্লোজার টু দ্য লোয়ার এন্ড অফ দ্য ক্লাসিফিকেশন। এই যে ক্লাসিফিকেশন করেছে তার একবারে শেষের দিকে আসলে বাংলাদেশ রয়েছে, 167টির মধ্যে 100তম, তার মানে অত ভালো পজিশনে কিন্তু নাই। বাংলাদেশ র্যাঙ্কিং হ্যাজ অলসো সিন দ্য স্টিপেস্ট ডিক্লাইন গ্লোবালি। এবং বাংলাদেশের যে র্যাঙ্কিংটা, এটা আসলে কি হয়েছে, একবার খারাপভাবে নিচে নেমে যায় না, ডিক্লাইন মানে মানে কমে যাওয়া, হ্রাস করা, নিচে যাওয়া, এরকম, ঠিক আছে। তো নিম্ন গতি হয়েছে একবারে খারাপ হবে, ঠিক আছে।
The country lags behind India 41st, but is well ahead of Pakistan 124th. তাহলে আমাদের দেশ ইন্ডিয়া থেকে অনেক পেছনে আছে। লেগ বিহাইন্ড মানে পেছনে থাকা। ইন্ডিয়া আছে 41তম অবস্থানে, কিন্তু পাকিস্তানের থেকে ভালো অবস্থানে আছে। পাকিস্তান আছে 124তম অবস্থানে। ইনফ্যাক্ট বাংলাদেশ শেয়ারস দ্য 100th পজিশন ইন ডেমোক্রেসি ইন্ডেক্স উইথ বেনিন। এবং প্রকৃতপক্ষে কি যে বাংলাদেশ তার যে 100তম পজিশনটা, হয় না যে যৌথভাবে 100 হয়েছে, কে আরেকজন সাথে আছে, কি বেনিন যে দেশটা আছে, সেই বেনিন দেশটা ওয়ান অফ দ্য পুরেস্ট কান্ট্রি অফ আফ্রিকা। আফ্রিকার একটা দরিদ্রতম দেশ হচ্ছে বেনিন। সেই বেনিনের সাথে আমাদের দেশের ডেমোক্রেসি ইন্ডেক্স একই রকম অবস্থানে আছে। আচ্ছা, অ্যাসেসিং দ্য ওভারঅল রেজাল্ট অফ দ্য ইন্ডেক্স, ইট সিমস দ্যাট দ্য ওয়ার্ল্ডস ডেমোক্রেসিস আর স্ট্রাগলিং। এই যে ওভারঅল রেজাল্টটা আছে, সম্পূর্ণ যে ফলটা প্রকাশ পেয়েছে, এটাকে মূল্যায়ন করে বা এটাকে যখন অ্যাসেসিং করলাম আমরা, এটা করে কি দেখলাম, কি বুঝতে পেলাম? ইট সিমস, এটা মনে হলো যে দ্য ওয়ার্ল্ডস ডেমোক্রেসিস, বিশ্বের যে গণতন্ত্রটা রয়েছে, গণতান্ত্রিক যে দেশগুলো রয়েছে, এগুলো আসলে অনেক বেশি সংগ্রাম করতেছে, তাই না? দিস ইয়ার নরওয়ে টপস দ্য ডেমোক্রেসি ইন্ডেক্স র্যাঙ্কিং। এই যে এখানে দেখেন, এর আগে একবার দেখবেন র্যাঙ্কের সাথে এস যোগ করছে, র্যাঙ্ক, সেখানে কিন্তু র্যাঙ্ক ভার্ব হিসেবে আছে। এখানে টপের সাথে এস যোগ করে এটাও কিন্তু ভার্ব হিসেবে আছে, যে নরওয়ে টপ করছে ডেমোক্রেসি র্যাঙ্কিং এ। তো ডেমোক্রেসি র্যাঙ্কিং এর টপ পজিশনে কে আছে তাহলে? নরওয়ে। 9 of the top 10 countries in the ranking are in Europe, এবং 10টা যে টপ কান্ট্রি আছে, টপ 10 যে কান্ট্রি আছে, তার মধ্যে 9টাই হচ্ছে ইউরোপের মধ্যে আছে, ঠিক আছে? উইথ নিউজিল্যান্ড প্লেস সেকেন্ড বিং দ্য অনলি এক্সেপশন। নিউজিল্যান্ড একমাত্র ব্যতিক্রম যে সেকেন্ড পজিশন আছে টপ 10 এর মধ্যে। নিউজিল্যান্ড কোথাকার? নিউজিল্যান্ড হচ্ছে আমাদের এই এশিয়ান রিজিয়নটার মধ্যে, ঠিক আছে? Among the worst performance in the ranking are Pakistan, South Korea, Kuwait, Georgia, Qatar, Romania and Guinea-Bissau. এবং এই যে দেশগুলো আছে যারা সবচেয়ে খারাপ পারফরমেন্স করছে, তার মধ্যে আছে পাকিস্তান, সাউথ কোরিয়া, কুয়েত, জর্জিয়া, কাতার, রোমানিয়া, এই সকল দেশগুলো। বাংলাদেশ, which ranked 73rd in 2023, dropped to 75th in 2024 and slide down to 100 in this year. বাংলাদেশ আসলে 2023 সালে ছিল ডেমোক্রেসির দিক থেকে 73তম, 2024 সালে হয়ে গেছে 75তম, এবং 2024 সালে এসে 100তমতে নেমে আসছে। One insightful exercise would be to compare the democracy index of this country with their human development index. একটা ইনসাইটফুল আমরা বুঝলাম না, মানে ইনসাইটফুল মানে কি অন্তর্দৃষ্টিপূর্ণ ব্যাপার হবে বা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা হবে। কি হবে যদি আমরা দুইটা ব্যাপারকে তুলনা করি, আমাদের ডেমোক্রেসি ইন্ডেক্সকে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সাথে তুলনা করি, যে একটা দেশের গণতান্ত্রিক সূচককে তার দেশে যে জনসংখ্যার উন্নয়ন কিভাবে, মানব উন্নয়ন হচ্ছে কিভাবে, এই সূচকের সাথে তুলনা করি, তাহলে বুঝতে পারবো। কেননা এই দেখেন, কাতারের কথা বলা আছে, এরা ডেমোক্রেসিতে নিচে আছে। জর্জিয়া, কুয়েত, সাউথ কোরিয়া ডেমোক্রেসিতে নিচে আছে, কিন্তু এদের তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ভালো আছে। তো আমরা একটু দেখে নিই এই বিষয়টা, ঠিক আছে? Which is composite index of people's physical well-being in terms of longevity, knowledge and standard of living. এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা কি? এটা হচ্ছে একটা কম্পোজিট ইন্ডেক্স, অনেকগুলো বিষয়ের সমন্বিত, অনেকগুলো বিষয়ের মিশ্রণে একটা ইন্ডেক্স। কি কি বিষয় আছে সেখানে? স্থায়িত্বের একটা ব্যাপার আছে, নলেজের একটা ব্যাপার আছে, জীবন মান কিরকম সেটার একটা ব্যাপার আছে। এই সবগুলোকে মিলিয়ে একটা ইন্ডেক্স কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো এটার সাথে যদি আমরা ডেমোক্রেসি ইন্ডেক্সকে তুলনা করি, তাহলেই ব্যাপারটা বোঝা যাবে, ঠিক আছে? ইভেন দো countries like South Korea, Qatar, Kuwait, Georgia belong to a very high human development category, যে সাউথ কোরিয়া বলি, কাতার বলি, কুয়েত বলি বা জর্জিয়া বলি, তাদের যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা খুবই উচ্চ পরিমাণে। তার মানে তাদের লিভিং কন্ডিশন ভালো, সেখানে নলেজ শেয়ারিং এর ব্যাপারটা ভালো, মানে কান্ট্রির মানুষের জীবন মানটা সেখানে ভালো আছে। সেটা ইমপ্লাইং করে, কি ইমপ্লাইং করে? ইমপ্লাইং মানে ইনসাইট করে, হিন্ট দেয়। কি বুঝাইতেছে? that they have ensured their physical well-being of their people. Their low rankings in the democracy index
indicate that the voice and autonomy of their people are restricted. মানে এটা বুঝাইতেছে এই বিষয়গুলো যে তাদের ওইখানে মানুষের জীবনমান ভালো ঠিক আছে, কিন্তু সেখানে পিপলের যে ভয়েস রেজ করে বা পিপলের যে স্বাধীনতা, এই বিষয়টা একটু বাধার সম্মুখীন হয়, রেস্ট্রিক্টেড আছে। আচ্ছা, তো এবার আমরা আবার ইসে যাই, বাকি শব্দগুলো দেখে আসি, দেন আবার আমরা মূল পেজে ফিরে আসবো। আচ্ছা, এখানে আছে মুড কোশ্চেন। মুড কোশ্চেন মানে কি? মুড কোশ্চেন মানে হচ্ছে বিতর্কিত বা অপ্রাসঙ্গিক প্রশ্ন। এরা বিতর্কিত প্রশ্ন মূলত, ঠিক আছে, বা অপ্রাসঙ্গিক প্রশ্ন সামটাইম হয়। আর মূলত এটা হচ্ছে বিতর্কের বিষয়, কোন একটা বিষয় থাকে না, এটা বিতর্কিত বিষয় একটা। এ কোশ্চেন দ্যাট ইজ ডিবেটেবল, একটা বিষয় যেটা কিনা কি বিতর্কমূলক আর কি। ডিবেটেবল কোশ্চেন বা এটাকে বলা যায় আনসেটেলড ইস্যু, একাডেমিক কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, সলিডিফাই মানে কি? কোন একটা ব্যাপারকে দৃঢ় করা, সুসংহত করা। সলিডিফাই মানে আমরা কিন্তু বুঝতে পারি যে তরল থেকে কঠিন করা, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আর্থসামাজিক ব্যাপারের ক্ষেত্রে কিন্তু সলিডিফাই বুঝবো একটা ব্যাপারকে দৃঢ় করা, আরো সুসংহত করা। টু মেক সামথিং ফার্ম এন্ড স্ট্রঙ্গার, ঠিক আছে, হার্ডেন করা, স্ট্রেংথেন করা, রিইনফোর্স করা, কনফার্ম করা, সিমেন্ট করা। আচ্ছা, প্রিভেইলস মানে কি? প্রিভেইলস মানে হচ্ছে বিজয়ী হওয়া, আধিপত্য বিস্তার করা, প্রচলিত থাকা। প্রিভেইলস, প্রিভেইলস এর সিনোনিমস হতে পারে ট্রিয়াম্ফ মানে বিজয় উল্লাস, যেটা ওভারকাম, ডমিনেট, পারসিস্ট, রেইন মানে শাসন করা, আধিপত্য বিস্তার করা, ঠিক আছে, এটা হচ্ছে প্রিভেইল। ওকে, এবার আসি এমবডিস। এমবডিস মানে কি? প্রতিফলিত করা, প্রকাশ করা, ধারণ করা। যেমন এর সিনোনিমস হতে পারে রিপ্রেজেন্ট করা, তারপরে হতে পারে স্যাম্বলাইজ করা, পার্সোনিফাইজ করা, তারপর হচ্ছে এক্সপ্রেস করা, এক্সাম্পলিফাইজ করা, ঠিক আছে, প্রতিফলিত করা কোন একটা ব্যাপারকে। টু গিভ ভিজিবল ফর্ম অফ অ্যান আইডিয়া, একটা আইডিয়ার ভিজিবল ফর্ম দেয়া, প্রকাশ করা, ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে এমবডিস। ব্রডার কনটেক্সট মানে কি? আমরা বলি না ব্যাপক দৃষ্টিতে বা বড় চিন্তা ভাবনায় বিস্তৃত পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, ব্রডার কনটেক্সট। লার্জ পার্সপেক্টিভ, ওয়াইডার স্কোপ, গ্রেটার ফ্রেমওয়ার্ক, এক্সটেন্ডেড ভিউ, এটা হচ্ছে ব্রডার কনটেক্সটের বিষয় আর কি, ঠিক আছে। ইকোনমি মাঝে মাঝে অনেকে ক্ষুদ্র দৃষ্টিতে দেখে, আমরা বলি যে একটু ব্রড কনটেক্সটে দেখো বা ব্যাপক পরিস্থিতিতে দেখো যে কি ব্যাপারটা দাঁড়ায়, ঠিক আছে। এ গ্রেইন অফ সল্ট, এ গ্রেইন অফ সল্ট মানে সন্দেহ ভরে কোনো কিছু গ্রহণ করা বা কোনো কিছুতে সন্দেহ থাকা, একটা বিষয় থাকে না যে টু অ্যাকসেপ্ট সামথিং উইথ ডিগ্রি অফ স্কেপটিসিজম। স্কেপটিসিজম মানে কিন্তু সন্দেহ প্রবণ, ঠিক আছে, অর ডাউট। স্কেপটিক্যালি বা উইথ রিজার্ভেশন বা উইথ ডাউট, ঠিক আছে, উইথ কাউশন, এটা হচ্ছে কি গ্রেইন অফ সল্টের সিনোনিমস। আচ্ছা, আমরা মূল প্রতিবেদনে ফিরে যাই, দেন আমরা আবার এখানে প্র্যাকটিস করব, ঠিক আছে। আচ্ছা, democracy is not a perfect political system but it is the best we have। খুব সুন্দর একটা কথা বলছে, এটা কোট করে রাখতে পারেন যে ডেমোক্রেসি কিন্তু একটা পারফেক্ট পলিটিক্যাল সিস্টেম, ব্যাপারটা তা না। এই কথাটা কেন বললো? এর কারণ হচ্ছে একটু আগে আমরা দেখলাম যে কিছু দেশে ডেমোক্রেসি নাই কিন্তু সেই দেশে এসডিআই মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ভালো আছে, তার মানে কি ডেমোক্রেসির মধ্যে ঘাবলা আছে? বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে ডেমোক্রেসি ইজ নট আ পারফেক্ট পলিটিক্যাল সিস্টেম বাট ইট ইজ দ্য বেস্ট উই হ্যাভ, কিন্তু এইটা আমাদের যা আছে তার মধ্যে সর্বোত্তম, ঠিক আছে। আচ্ছা, ডেমোক্রেসি ইজ ইন্ট্রিনজিক্যালি ভ্যালুয়েবল লাইক হিউম্যান রাইট and given that it is a moot question to ask whether democracy foster economic growth। তো এটা একটা এখন বিতর্কের বিষয় যে একটা প্রশ্ন রাখে, এই বিষয়টা কি প্রশ্ন রাখে যে এই ডেমোক্রেসি কি আমাদের অর্থনৈতিক উন্নয়নকে আরো বেশি এনকারেজ করে, ফোস্টার করে, আরো ত্বরান্বিত করে, মানে আরো বেশি এই ফোস্টার করে কিনা, ঠিক আছে, রিইনফোর্স করে কিনা। ইফ ইট ফ্যাসিলিটেটস ইকোনমিক গ্রোথ, যদি এটা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ফ্যাসিলিটেট করে, আরো বেশি বাড়ায়, আরো বেশি ত্বরান্বিত করে, আরো বেশি সুবিধা দেয়, well and good, but even if it does not, it is invaluable for its own sake। বলছে এটা যদি ইকোনমিক গ্রোথকে মানে আরো বেশি ত্বরান্বিত করে, আরো বেশি সুবিধা দেয়, আরো বেশি প্রসন্ন করে,
সুপ্রসন্ন করে, তাহলে এটা খুব ভালো। কিন্তু যদি তা নাও করে, তারপরে এটা কি, তারপরে এটা এটা নিজের খাতিরে ইনভ্যালুয়েবল আমাদের জন্য, ঠিক আছে, আমাদের জন্য এটা অমূল্য। ডেমোক্রেসি হ্যাজ বিন ফাউন্ড টু সলিডিফাই হিউম্যান রাইটস, provide people with voice and autonomy and facilitate equality. ডেমোক্রেসি কি করছে? ডেমোক্রেসি আমাদের যে মানুষের অধিকারটা, এই অধিকারটাকে আরো বেশি দৃঢ় করছে, সুদৃঢ় করছে, সুসংহত করছে। তারপর হচ্ছে প্রোভাইড পিপল উইথ ভয়েস এন্ড অটোনমি, মানুষের এই যে কণ্ঠস্বর, মানুষের কথা, আওয়াজ, তো এই বিষয়টা, ঠিক আছে, এই বিষয়টা এনশিওর করছে, স্বাধীনতাটাকে এনশিওর করছে, এবং ইকুইটিকে ফ্যাসিলিটেট করছে, ঠিক আছে। আচ্ছা, history tells us that famines have never occurred in countries where democracy prevail. বলছে ইতিহাস আমাদের বলে যে সকল দেশে ডেমোক্রেসি প্রিভেইল করে, ডেমোক্রেসির শাসন কায়েম আছে, সেই সকল দেশে দুর্ভিক্ষ হয় নাই। দ্য স্ট্রাগল ফর ডেমোক্রেসি এম্বডিজ দ্য স্পিরিট অফ ডেমোক্রেসি। এই যে ডেমোক্রেসির জন্য সংগ্রামটা, এই সংগ্রামটা কি প্রতিফলিত করে? প্রতিফলিত করে ডেমোক্রেসির যে চেতনাটা, স্পিরিটটা, ঠিক আছে, এটা। Given this broader context, a relevant question is how critical is the democracy index? তো আমরা যদি একটু বৃহৎ পরিপ্রেক্ষিতে তাকাই বা বড় দিকে দৃষ্টিপাত করি আর কি, বৃহৎ কনটেক্সটে একটা ব্যাপারকে দেখি, তখন একটা রিলেভেন্ট কোশ্চেন চলে আসে, কিন্তু একটা প্রশ্ন এর সাথে সাথে চলে আসে যে ডেমোক্রেসি ইন্ডেক্সটা আসলে কতটা ক্রিটিক্যাল আমাদের জন্য, ঠিক আছে। শুড উই টেক ইট টু সিরিয়াসলি? আমাদেরকে এই ডেমোক্রেসি ইন্ডেক্সটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত, খুব মানে মানে গুরুত্বের সাথে নেওয়া উচিত, ঠিক আছে। or should we take it with a grain of salt? নাকি আমাদেরকে এটা সামান্যভাবে একটু স্কেপটিসিজমের মধ্যে নেওয়া উচিত, সামান্য একটু সন্দেহপূর্ণ ভাবে নেওয়া উচিত, যে এটা আসলে সম্পূর্ণ সঠিক, যে এই ইন্ডেক্সটা মানে আমরা আসলে ভালো, এটাই মানে খারাপ, এরকম ভাবে একজ্যাক্ট না ধরে এটাকে একটা সিম্পলি একটু, এটাকে একটু আর চোখে রাখে ধরা উচিত, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে প্রশ্ন আর কি। তো আমরা বাকি ওয়ার্ড গুলো একটু জেনে আসি, দেন আমরা আবার আসবো এখানে, ঠিক আছে। আচ্ছা, গিমিক। গিমিক বলতে কি? গিমিক বলতে বোঝায় কৌশল, ছলনা, প্রলোভন দিয়ে কোনো কিছু করায় না, প্রতারণা পূর্বক। তো এই ব্যাপারটা হচ্ছে গিমিকের অর্থ। এর সিনোনিমস হতে পারে নর্মালি ট্রিক, ট্রিক করা, স্টান্ট করা, ঠিক আছে, স্কিম, তারপর হতে পারে ডিভাইস, ট্রিকি, প্লয়, ঠিক আছে। এই বিষয়গুলো হচ্ছে কি গিমিকের সিনোনিমস। তো ট্রিকটা আমাদের মোটামুটি সকলের পরিচিত আর কি। আচ্ছা, এবার আসি কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মানে আমরা সবাই জানি মোটামুটি যে সমসাময়িক, যেটাকে আমরা বুঝি, বা সমকালীন বা বর্তমান সময়ে, যেটা মডার্ন, কারেন্ট, প্রেজেন্ট ডে, ঠিক আছে, এটা হচ্ছে কন্টেম্পোরারি সিনোনিম। যেমন সিনক্রোনাস এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, থ্রাইভিং বলতে আমরা এর আগেও পড়েছি, থ্রাইভিং মানে প্রচুর সমৃদ্ধি লাভ করা, খুব ভালো উন্নতি করা, হ্যাঁ, সুস্থ সবল, এটাও বোঝায় থ্রাইভিং। ফ্লোরিশ করা, প্রচুর উন্নয়ন করা, ঠিক আছে, সাকসেস করা, খুব ভালো, সাকসেসফুল। প্রসপারাস, বুমিং, বুমিং মানে খুব বেশি বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। গ্রোয়িং। এরপর আসি মাশরুমিং। মাশরুমিং মানে মাশরুমের মতো অনেক বেশি বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, দ্রুত বৃদ্ধি পাওয়া, বিস্তার লাভ করা, মাশরুমিং, ঠিক আছে। এক্সপ্লোডিং বা এটা এক্সপান্ডিং হতে পারে, গ্রোয়িং হতে পারে। প্রলিফিকেশন থেকে প্রলিফারেটিং আসছে, ঠিক আছে, বা রেপিডলি। তারপর হচ্ছে মাল্টিপ্লাইং। তো এটা হচ্ছে মাশরুমিং এর সিনোনিমস। এবার আসি ইনটেনজিবল। ইনটেনজিবল, টেনজিবল মানে যেটা স্পর্শ করা যায়, ইনটেনজিবল মানে যেটা স্পর্শ করা যায় না, অদৃষ্ট, অদৃশ্য, তারপর ধারণাযোগ্য নয়, অবাস্তব, এরকম কিছু। যেমন এটা ইম্যাটেরিয়াল লেগছে, ম্যাটেরিয়াল মানে বাস্তব, ইম্যাটেরিয়াল মানে এরকম অদৃশ্য কিছু, অ্যাবস্ট্রাক্ট, আনটাচেবল, ঠিক আছে, এলুসিভ বা ইনকর্পোরাল। তো এটা হচ্ছে আপনার ইনটেনজিবলের সিনোনিমস। এবার আসি সাবজেক্টিভ ডাইমেনশন। সাবজেক্টিভ ডাইমেনশন কথাটা গুরুত্বপূর্ণ। সাবজেক্টিভ ডাইমেনশন মানে হচ্ছে ব্যক্তিগত অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি বা ব্যক্তিগত মানসিক মাত্রা। এটা বোঝায় যে অ্যাসপেক্ট ইনফ্লুয়েন্স বাই পার্সোনাল ফিলিং, ঠিক আছে, অপিনিয়ন্স এন্ড এক্সপেরিয়েন্স রাদার দেন অবজেক্টিভ ফ্যাক্ট। সিনোনিমস হতে পারে পার্সোনাল অ্যাসপেক্ট, ইন্ডিভিজুয়াল ভিউ পয়েন্ট, এই যে প্রত্যেকের নিজস্ব একটা ভিউ পয়েন্ট আছে না, এটা হচ্ছে সাবজেক্টিভ ডাইমেনশন, ঠিক আছে। ইমোশনাল পার্সপেক্টিভ, ইন্টারনাল কনসিডারেশন,
রোবাস্টনেস, রোবাস্ট শব্দের অর্থই মানে প্রচন্ড শক্তিশালী এরকম কিছু। আর রোবাস্টনেস মানে হচ্ছে শক্তিশালী হওয়া, দৃঢ়তা, টেকসই এরকম বিষয়টা। স্ট্রেংথ, ডিউরেবিলিটি, তো স্টার্ডিনেস, টাফনেস, রেজিলিয়েন্স, এগুলো হচ্ছে রোবাস্টনেস এর সিনোনিমস। আচ্ছা, আমরা মূল পেজে যাই, দেন আমরা আবার এখানে আসবো, ঠিক আছে? ইজ দ্য ডেমোক্রেসি ইন্ডেক্স আ ট্রু মেজার অফ ডেমোক্রেসি? এই যে বললাম না, সন্দেহ চোখে দেখতে হবে। এর কারণ কি, ডেমোক্রেসি ইন্ডেক্সটাই কি আসলে ডেমোক্রেসির সঠিক সঠিক মেজার, সঠিক পরিমাপ এটা? অর ইজ ইট স্ট্যাটিস্টিক্যাল গিমিক, নাকি এটা একটা পরিসংখ্যানগত প্রতারণা বা ছলনা আমাদের সাথে, ঠিক আছে? রিগার্ডিং দ্য ফার্স্ট ইস্যু, যদি প্রথম ব্যাপারটাকে চিন্তা করি, ইয়েস উই শুড টেক নোট অফ it as it serves as an indication, however imperfect, of the democratic environment of a society. এটা যাই হোক, এটা যতটাই ইমপারফেক্ট হোক না কেন, এটা তো সম্পূর্ণ সঠিক হবে সেরকম কোনো কথা নাই। তারপর এটাকে আমাদের একটু গুরুত্ব সহ দেখা উচিত, এটাকে আমাদের আসলে মানে আমাদের মাথায় রাখা উচিত ব্যাপারটা, ঠিক আছে? ফার্দার মোর, বাই র্যাঙ্কিং কান্ট্রিজ, দ্য ডেমোক্রেসি ইন্ডেক্স এনকারেজ হেলথি কম্পিটিশন অ্যামং নেশন। এবং এর পাশাপাশি কি, যে এই যে একটা র্যাঙ্কিং করে, র্যাঙ্কিং এর মাধ্যমে কিন্তু কি বিভিন্ন জাতিগোষ্ঠীগুলোর ন্যাশনের মধ্যে তাদেরকে একটা কম্পিটিশনে এনকারেজ করে, যে তোমরা যে যত বেশি ডেমোক্রেটিক হবা সে লিস্টের উপরে থাকবে। আর কম্পিটিশনতে একটা দেশকে, একটা মানুষকে আগায় নিয়ে যায়, তাই না? তো এই বিষয়টা কিন্তু এদিক থেকে ভালো। এট দ্য সেম টাইম, একই সাথে, হাউএভার উই শুড টেক ইট উইথ আ গ্রেইন অফ সল্ট। আমাদের যাই হোক এটাকে একটু স্কেপটিজমের মধ্যে নিতে হবে। এটা নট নেসেসারিলি এভরিথিং ইজ ট্রু এরকম ভাবে আমাদের নিতে হবে না, যে সবই যে এটা সত্য এভাবে নেওয়া যাবে না। এটা কিছুটা বুঝতে হবে যে আমরা হয়তো আরো ভালো কন্ডিশনে আছি, কিন্তু এই স্কেলে হয়তো আমরা একটু পিছিয়ে আছি, এই ব্যাপারটা আমাদের মাথায় নিতে হবে, ঠিক আছে? অ্যাজ ইট হ্যাজ মেনি ননসেন্স regarding the second issues, it is a part of a contemporary thriving index business that is mushrooming globally. বলছে যে এই যে সমসাময়িক যে বিষয়গুলো, এটার একটা অংশ এটা, ঠিক আছে? এটা থ্রাইভিং ইন্ডেক্স বিজনেস দ্যাট ইজ মাশরুমিং গ্লোবালি, এটা হচ্ছে এক ধরনের যে ইন্ডেক্স বিজনেসের মতো, যে সূচক বিজনেস, ঠিক আছে? এই বিজনেস গুলা দিন দিন অনেক বেশি বিশ্বব্যাপী বাড়তেছে, একের পর এক সূচক নামতেছে, তাই না? বিষয়টা এরকমই আর কি। ইট মে নট অলওয়েজ রিপ্রেজেন্ট হোয়াট ইট ক্লেইমস টু মেজার। এটা আসলে সবসময় যে এটা কি বোঝাতে যাচ্ছে বা কি এটা দেখাচ্ছে সবসময় যে তাই রিপ্রেজেন্ট করবে, বিষয়টা কিন্তু তা না। ইন স্ট্রিক্ট সেন্স, ইট ইজ নট আ ডেফিনিট মেজার্স ফর ডেমোক্রেসি। এবং এটা যদি কড়া ভাষায় আমরা বলি বা এটা মানে একবারে টু দ্য পয়েন্ট একটা চিন্তা যদি করি, তখন দেখা যায় কি এটা আসলে ডেমোক্রেটিক মানে গণতন্ত্রের একটা সুনির্দিষ্ট কোনো বিষয় এটা না, সুনির্দিষ্ট কোনো ব্যাপার এটা না, ঠিক আছে? কনসেপ্ট ইজ অলওয়েজ ব্রডার দেন ইটস মেজার্স। একটা কনসেপ্ট, হ্যাঁ, এটা আসলে তার ব্যাপ্তি থেকে অনেক বেশি ব্যাপক আর কি, যে পরিমাণ ব্যাপ্তিতে এটাকে আমরা চিন্তা করি তার থেকেও এটা অনেক বড়। এনি মেজার্স however perfect cannot fully capture a concept. যে কোনো একটা স্টেট, সেটা আসলে যেরকম যতই হোক না কেন, যতই পারফেক্ট হোক না কেন, এটা কিন্তু কি তার কনসেপ্টকে ফুললি ক্যাপচার করতে পারবে। ক্যাপচার মানে ফুললি আসলে এনগলফ করা বা ফুললি এটাকে মানে ফুললি এটাকে প্রকাশ করতে পারা বা ফুললি এটাকে ধারণ করতে পারা, ফুললি ধারণ করতে পারা এটা আসলে করতে পারে না। ইন দিস কেস অফ ডেমোক্রেসি ইট ইজ ইভেন মোর কমপ্লেক্স। এটা আরো বেশি কমপ্লেক্স। এর কারণ কি? এর কারণ ইট হ্যাজ ইনটেনজিবল অ্যান্ড সাবজেক্টিভ ডাইমেনশন। কারণ ডেমোক্রেসিকে আমরা ধরতে ছুঁতে পারি না, এটা একটা অদৃশ্য ব্যাপার, তাই না? এটা একটা অদৃশ্য ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা একটা সাবজেক্টিভ ডাইমেনশন আছে, ইমোশনালি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা পার্সপেক্টিভ আছে এই ব্যাপারে। তো এই ব্যাপারটাকে আমরা যতটা পারফেক্ট ভাবে বলা যায় যে এটাকে ধারণ করব, ওইভাবে করা যায় না ফুললি। সেকেন্ডলি, ডেমোক্রেসি ইন্ডেক্স ইজ কম্পোজিট ইন্ডেক্স উইথ 5 স্পেসিফিক ডাইমেনশন। এর সাথে আরেকটা ব্যাপার কি, দ্বিতীয়ত, যে ডেমোক্রেসি ইন্ডেক্স যেটা আছে গণতন্ত্র সূচক, এটা আরো 5টা স্পেসিফিক ডাইমেনশনের সমন্বয়ে গঠিত। সেই 5টা ডাইমেনশন কি কি, যে ডিফারেন্ট ডাইমেনশন থাকে, হ্যাঁ, একটা ডেমোক্রেসি ইন্ডেক্সকে আমরা তুলনা করতে গেলে। তো এই যে এতগুলা ডাইমেনশন হয়ে গেল, because of a composite index contains multiple indicators, its robustness and
প্রেডিক্টিভ পাওয়ার আর লিমিটেড। যেহেতু এটা কি, এটার যে একটা অনেকগুলোর একটা সংমিশ্রণ, অনেকগুলো একটা সংকর বিষয়গুলা, যে বিভিন্ন ইন্ডিকেটরের একটা সংমিশ্রণ, এটার যে একটা দৃঢ়তা কথা আমরা চিন্তা করি, বা এটার যে আমরা একটা মানে একটা চিন্তা করার একটা ক্ষমতা চিন্তা করি, একটা ধারণা কিন্তু ক্ষমতা চিন্তা করি, সেটা কিন্তু লিমিটেড। ঠিক আছে, এটা লিমিটেড, সীমিত, এটা ওইরকম যত পাওয়ারফুল নয় আর কি। ফার্দার মোর, the results of a composite index are influenced by the weights assigned to the indicators it includes. এর পাশাপাশি কি, যে এই যে কম্পোজিট যে ইন্ডেক্স গুলো আছে ডেমোক্রেসি ইন্ডেক্সের মতো, এরকম সংমিশ্রণ অনেকগুলা ব্যাপারের সংমিশ্রণ করে যে একটা ইন্ডেক্স দাঁড় করে, এই ইন্ডেক্স গুলা কি হয় দেখা যায় বেশিরভাগ সময় প্রভাবিত হয় কিসের দ্বারা, যে এই বিভিন্ন ইন্ডিকেটর যেগুলোকে আমরা এর মধ্যে ইনক্লুড করতেছি সেই সকল ইন্ডিকেটর দ্বারা। ঠিক আছে, আচ্ছা, দ্য ডেমোক্রেসি ইন্ডেক্স ইজ নো এক্সেপশন। ডেমোক্রেসি ইন্ডেক্সও এর বাইরে নয়, এর মধ্যেও অনেকগুলো কি ফ্যাক্টর আছে, 5টা কি ফ্যাক্টর এখানে লেখছে, যে সেগুলো হচ্ছে কি ইলেকটোরাল প্রসেস, প্লুরালিজম যেটা আমরা বহুত্ববাদ পড়ে আসছি, তারপর গভর্নমেন্ট ফাংশনিং, পলিটিক্যাল পার্টিসিপেশন, পলিটিক্যাল কালচার, সিটিজেন ফ্রিডম। এই বিষয়গুলো আসলে এই ব্যাপার ডেমোক্রেসি ইন্ডেক্সের একটা ইন্ডিকেটর। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, আমরা পেসেস পড়ে মোটামুটি এইটুকু বুঝলাম এই পর্যন্ত, যে আমাদের যে ডেমোক্রেসি ইন্ডেক্স আছে সেখানে আমরা 100তম আছি। এটা দিয়ে আমরা সরাসরি হতাশ হওয়ার তেমন কিছু নাই, যে আমরা হয়তো বা খুব খারাপ আছি, বিষয়টা এরকম না। এটা যেহেতু 4-5টা ব্যাপারকে অ্যাসোসিয়েট করে, তো এক্ষেত্রে এটা সবসময় যে ট্রু হবে বিষয়টা আমাদের ভালো থাকার সাথে মিলানো, বিষয়টা এরকমও না। এর মধ্যে একটু ঝামেলার বিষয় থাকতে পারে, কারণ এখানে ইন্টেনজিবল একটা বিষয়, আর এটা সাবজেক্টিভ ডাইমেনশন আছে এটার মধ্যে, 4-5টা বিষয়কে একটা কমপ্লেক্স একটা স্ট্রাকচার এটা। ঠিক আছে, তো এটা আসলে শুধুমাত্র এটা দিয়ে জাজ করা যায় না। এর পাশে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটাকেও তুলনা করতে পারি, যেটা কিনা স্যার প্রথমেই শুরুতেই করছে। আচ্ছা, তো বাদ বাকি যতটুকু আছে এটা আমি ইনশাল্লাহ সেকেন্ড পার্টে বাকিটুকু পড়ার চেষ্টা করব, আর অল্প কিছু আছে। তো এই পর্যন্ত শোনার জন্য আপনাদের ধন্যবাদ।